হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ফ্রিতে অ্যাপস তৈরি করে নিতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমি খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেব। আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজে অ্যাপস তৈরি করে নিতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সো আমরা সর্বপ্রথমে এখান থেকে ব্যাক চলে আসবো এবং যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। সো ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ বারে আপনারা অ্যাপ গিজর লিখে সার্চ দিবেন। সো অ্যাপ গিজর লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আমরা এখান থেকে সর্বপ্রথম লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে জাস্ট একটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট সাইন আপে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট সাইন আপ একটা ক্লিক করব। সো সাইন আপে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট নাও, এখানে একটা ট্যাপ করে দেবেন। সো ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ওয়েবসাইট বা অ্যাপস বানানোর কিন্তু অনেকগুলো অপশন শো হবে। সো আমরা এখান থেকে উপরে যদি একটু লক্ষ্য করি, পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল। সো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাপস অপশন দেখতে পাবো। আমরা যে কোনো অ্যাপস এখান থেকে বানিয়ে নিতে পারবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে ওয়ালপেপার, ওয়েবসাইট, ভিপিএন, প্রিমিয়াম, ভিডিও মিডিয়া অর্থাৎ মেসেঞ্জার, বুক, মানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা যে কোনো একটা ক্যাটাগরির অ্যাপস তৈরি করে নিতে পারেন। সো নিচে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার অ্যাপস। তো এই অ্যাপসটা আমি বানিয়ে দেখাবো। আমি তার আগে এখান থেকে মিনিমাইজ করে চলে আসলাম। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন আমি কিন্তু তার আগে একটা অ্যাপস বানিয়েছিলাম। সো আমি আবারও নতুন করে অ্যাপস বানিয়ে দেখাবো। সো এখান থেকে জাস্ট ব্রাউজার অপশানে আমি ক্লিক করে দিলাম। সো ব্রাউজার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমাদের সামনে এই একটা ইন্টারফেস শো হবে। আপনারা এইখানে দেখতে পাবেন 6টা বক্স থাকবে, এরকম দুইটা দুইটা করে 6টা বক্স থাকবে। আপনারা এখানে টাইটেলের জায়গায় আপনার হচ্ছে বর্তমানে যে পপুলার ওয়েবসাইট আছে সেই পপুলার ওয়েবসাইটগুলোর নাম দেবেন এইখানে এবং সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিবেন। সো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো আমি ক্রোম থেকে নিউ ট্যাব ক্রিয়েট করে নিলাম। সো নেওয়ার পর আপনারা এখানে সার্চ বার থেকে যদি ইউটিউব লেখেন, youtube.com যদি লেখেন, সো এখান থেকে যদি youtube.com আপনারা লেখেন তাহলে কিন্তু আমাদের সামনে ইউটিউব শো হবে। সো আপনাদের কাজ হবে এইখান থেকে একদম উপরে দেখতে পাবেন যে youtube.com লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন যে কপি অপশন, এখানে কপি অপশন, এখানে ক্লিক করে কপি করে নেবেন। সো কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও অ্যাপস গিজর ওই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে লিঙ্কস, যেখানে লিঙ্কস চাবে আপনারা ক্লিক করে এখানে লিঙ্কস বসিয়ে দেবেন। সো টাইটেলের জায়গায় আপনারা জাস্ট লিখবেন ইউটিউব। সো এখানে এরকমভাবে যতগুলো বক্স আছে সব বক্সে এরকম পপুলার 6টা ওয়েবসাইটের নাম এবং 6টা ওয়েবসাইটের লিঙ্ক এইভাবে দিয়ে দিবেন আপনারা। সো আমি একটু স্কিপ করতেছি ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া পর্যন্ত। আমার কিন্তু এখান থেকে 6টা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু এক এক করে সবগুলো লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিছি। সো এখান থেকে আপনাদের কাজ হবে অ্যাটাচ ইমেজ, এখানে ক্লিক করবেন। সো অ্যাটাচ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিতে পারেন অথবা যে কোনো একটা পিক সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট এই পিকটা সিলেক্ট করে দিলাম আপনাদের জাস্ট প্রুফ দেখানোর জন্য। সো এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করব। সো আমাদের কিন্তু পিকটা এখানে অ্যাড হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশানে আমরা ক্লিক করে দিব। সো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে নতুন ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে নিচের দিকে যাবো। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশানে আবার ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকেও নেক্সট অপশানে ক্লিক করে দিব। সো এখান থেকে আপনাদেরকে অ্যাপ নাম দিতে বলবে। দেখতে পাচ্ছেন অ্যাপ নাম এখানে বক্স দিছে, আপনারা এখান থেকে অ্যাপস নাম দিবেন। আমি জাস্ট আবারও আমার চ্যানেলের নামটাই দিব, শিওর টেক। আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। সো এখান থেকে কিন্তু আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আইকন দিতে বলবে। আইকন যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে কাস্টমাইজ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে একটা লোগো যেটা আপনার অ্যাপসে শো করবে সেই একটা লোগো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আবারও এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করলাম। আমার ইমেজটা কিন্তু সেট হয়ে গেল। এখান থেকে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করে দিব।
সো একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাপস রেডি। সো আমরা এই অ্যাপসটা আমাদের ফোনে অর্থাৎ আমাদের ডিভাইসে ডাউনলোড করার জন্য একদম উপরে দেখতে পাবেন ডাউনলোড আইকন, এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাদের। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি যদি ইমেইলের মাধ্যমে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু সেন্ড অ্যাপ টু ইমেইল এই অপশনটা চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আর যদি ডাইরেক্ট এখানে লিঙ্ক থেকে ডাউনলোড করতে চান তাহলে দেখতে পাবেন এখানে একটা লিঙ্ক দেওয়া হবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। সো আপনারা ওখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে, আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে, আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। সো আপনাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনারা সেইখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের অ্যাপসটা কীভাবে শো করবে আমি দেখাচ্ছি। আমার যে অ্যাপসটা আমি তৈরি করছি এখানে দেখতে পাবেন, আমি অ্যাপসটাতে যদি প্রবেশ করি এটা কিন্তু ব্রাউজার অ্যাপস ছিল। সো এখানে আসলাম, দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন সার্চ বার এইখানে, আর এইদিকে যদি আপনারা লক্ষ্য করেন গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, পিক্সেলস, অর্থাৎ আপনি যেই 6টা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন সেই 6টা ওয়েবসাইট কিন্তু আপনাদের এখানে সামনে শো করবে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অ্যাপস তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।